ওয়াটার সাপ্লাই জল। কিন্তু আমরা যখন আপনার নাম? নারায়ণ শীত, আপনি কোন গ্রামের বাসিন্দা? মহিষাগড়। বলছি আমরা খবর পেলাম যে এই গ্রামে হ্যাঁ জল খেয়ে অসুস্থ বহু পরিবারের লোক। হ্যাঁ 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 কি ঘটনাটা হয়েছিল বলুন? ঘটনা এই জল থেকে আমরা শুনছি, ডাক্তাররাও বলছে, আমরা যখন হসপিটালে ভর্তি করলাম যে জল থেকে হয়েছে। এই জন্য হসপিটাল থেকে যে থানাকে ফোন করেছে গতকাল, আমরা ছিলাম, ডাক্তারবাবু ফোন করার পরে ওনারা কি এসেছিলেন, আমরা তো এখানে ছিলাম না, ওনারা এসে এখানে কি চেক করেছে জল। তারপরে আমরা এখনও পর্যন্ত রিপোর্ট পাইনি। আমার বাড়ির পরিবার এখন 4 জন অসুস্থ, হসপিটালে ভর্তি গেছে। হ্যাঁ, মোটামুটি এখন এই পরিস্থিতি। বলছি এটা কবে থেকে শুরু এই হয়েছে? 4 দিন হয়ে গেল। 4 দিন হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, এই গ্রামে আরো কতগুলো পরিবার আপনার নজরে রয়েছে এই অবস্থায়? আমার এই পাড়াটা এখন 3 জন, আমার এই গ্রাম, এই পাড়ার ভিতরে 3 জন, আমার 4 জন, 4 জন পরিবারের পুরো ভর্তি গেছে এখন। মানে কাল বাচ্চাটা ছুটি করে দিয়েছে, এখনো 4 জন ভর্তি গেছে হসপিটালে। মোটামুটি সুস্থ, এখনো ডাক্তার ঠিক করছে না। এখন কি জল খাচ্ছেন? এখন সেখানে আছে, এখন কিনা জল খাওয়া হচ্ছে। হ্যাঁ। জল খেয়ে কি হয়েছিল? কি জল খাওয়ার পরে কি হলো? পায়খানা, মানে প্রথম বমি, বমির থেকে 2টা বমি করার পরে ডাক্তার যখন ইঞ্জেকশন আমরা শুরু করলাম, বমিটা বন্ধ হওয়ার পরে পায়খানা শুরু মানে বন্ধ করা যায় না। এখানে ডাক্তার সবসময় হসপিটালে আমরা রাত 12টা 1টার সময় নিয়ে গেছি। আমার মেয়েকে তো কাল 12:30, মানে গত পরশু 12:30টার সময় নিয়ে গেছি, বৃষ্টি চলছে তখন, দিয়ে ভর্তি করেছি। পুরো জলের মতন আর আমাদের এখানে জলগুলো ফিল্টারে ফেলে দেওয়া, তাও তো একজন আমার মেয়ে তো সকাল থেকে বলাচ্ছে। হ্যাঁ, এই জলটাই তো কিনা জলে এই যে ওয়াটার সাপ্লাই জল আমরা তো থেকে নিই, তার ভিতরে এই ছোট ঠেঁজি, চুমুর মাছ, এগুলো আসছে কোথেকে? আপনার নাম? বিমল সিং। বলছি এই গ্রামে পানীয় জল খেয়ে অসুস্থ বহু পরিবার, আপনি কি জানেন কিছু? কালকে আমি যা শুনলাম এসে রাত্রে যে 4-5 জন অসুস্থ হয়েছে, দারুয়ায় ভর্তি আছে 4-5 জন। হ্যাঁ, পাতলা পায়খানা, বমি এবং জ্বর। কালও আমার রাত্রে 3-4টা পাতলা পায়খানা হয়েছে, অসুস্থ হয়ে পড়েছি। এই জন্য আপনারা বলছি এই জল খেয়ে, এই জল বাড়ির সামনে যে ট্যাপ, বাড়ির সামনে যে ট্যাপটা আছে ওই জল খেয়ে। বলছি এর আগে ভালো জল পড়তো? আর ভালো জল পড়ছে। এখন কেন, এখন কি ধরনের জল পড়ছে? এই যে নোংরা অবস্থা। আচ্ছা, প্রশাসনের তরফ থেকে কেউ এসে খোঁজ খবর নিয়েছে? না, কেউ আসেনি, এ পর্যন্ত কেউ আসেনি। বলছি গ্রামে আরো কত পরিবার এরকম রয়েছে? ধরো 10-12 জন হয়েছে আপনার এই গ্রামে। আর পার্শ্ববর্তী গ্রামগুলোতেও তো আছে, সেটা তো অনেকেই আছে এখন। মানে যা অবস্থা, দারুয়ায় রুগী রাখার মতন জায়গা নেই, এমন অবস্থা হয়েছে প্রত্যেক গ্রামে। এটা কোন গ্রাম? এটা মহিষাগড়। বলছি আমরা খবর পেলাম যে আপনার এলাকায় পানীয় জল খেয়ে অসুস্থ বহু পরিবার, আপনাদের ঘরেও কি কেউ এরকম? হ্যাঁ, কি জানেন? আমাদের ঘরে 2 জন হয়েছে হাসপাতালে। কাল একজন ছুটি পেয়েছে, আর একজন আছে যে সুস্থ পুরোপুরি হয়নি। হাসপাতালে রাখার জায়গা নেই বলে তাকে ছেড়ে দেবে বলছে। বাড়ির লোক বলছে না, নিয়ে যাবো না, কেননা সুস্থ হয়নি, যেহেতু নিয়ে এসে কি করবো, হাসপাতালেই আছে। বলছি এই জল খাওয়ার পর প্রথমে কি সমস্যা দেখা দিল? প্রথমে পেট ভুটভাট করছে, তারপর বমি হতে হতে পায়খানা ধরে যাচ্ছে। এবার এমনি গাঁওড়ি ডাক্তারকে ডেকে ইঞ্জেকশন দিতে বমিটা ধরে যাচ্ছে, পায়খানা ধরছে না, পায়খানা অসহ্য হচ্ছে। এবার নিয়ে গেছে হাসপাতালে, ভর্তি করে দিচ্ছে। সঙ্গে পেট ব্যথাও ছিল? হ্যাঁ, পেট ব্যথাও হচ্ছে। কখন খেয়েছিল জলটা? জল তো খাচ্ছে, কবে থেকে খাচ্ছে, অনেকদিন ধরে। এবার হচ্ছে কার সকালে, কার রাতে, যখন কার কখন হচ্ছে সেটা বলা যায় না। কিন্তু এই কদিনের মধ্যে হচ্ছে এটা? এই তো শব্দ আজকে 3-4 দিন হলো। 3-4 দিন ধরে হচ্ছে, মানে এটা ধরেছে 4 দিন। আচ্ছা, এখন কি জল খাচ্ছেন? এখন এই ভয়ের কারণে সবাই কিনা জল খাচ্ছে। কি করবে, এই জল খেতে না বলছে এই জলে যখন হয়েছে জল খেতে না, এই জন্য কিনা জল খাওয়া হচ্ছে। যারা পাচ্ছে খেয়ে নিচ্ছে, বাচ্চারা তো শুনছে না, খেয়ে নিচ্ছে।
আপনার কি নাম আপনার? বিশ্বজিৎ রানা। আপনার কি হয়েছে কি? ওই জলের প্রবলেম হয়েছে, ওয়াটার সাপ্লাই জল খেত, ওই থেকে বহু লোকের হয়েছে। আচ্ছা, আপনি আপনি কবে জলটা খেয়েছিলেন? কালকে? না, পরশু পরশুদিন। কালকে থেকে হচ্ছে। কি অসুবিধাটা কি হচ্ছে আপনার? এই জলের মধ্যে শুধু পায়খানা আর বমি। কতজন মতন ভর্তি আছে এখানে? এটা প্রায় 40-35 জন। সবারই একই রকম? হ্যাঁ, কি হয়েছে একটু বলুন তো, যা যতটা পারেন। কবে জল খেয়েছিলেন? ঘরের দিকে 4টা-4:30 দিকে সেই জল খেয়েছিলাম পেশাব করে, তারপর থেকে পায়খানা। মানে বমিও হচ্ছে এবং পেট ব্যথাও করছে নাকি? আমাদের যখন বমি বা কালকে যা ছিল থেকে বমিটা করতে হয়নি। এবং কতজন মতন হয়েছে বলে মনে হয়েছে আপনার জানেন? এটা আমি বলতে পারছি না, হয়েছিল আমি চলে এসেছি। না, শুনেছেন কতজন মতন? শুনেছি তো, কেউ বলছে 100 জন, কেউ বলছে 100 বেশি। আপনার নাম কি? আমার নাম মানস কুমার প্রধান। বাড়ি? হাজার। কি হয়েছে ঘটনাটা? ও টিউশন গেছিল, টিউশন যাওয়ার সময় আমি তো স্কুলে টিফিন যাওয়ার সময় টিফিনের সঙ্গে জলের বোতল দিয়েছিলাম, সাপ্লাই জল ভর্তি করে। তো টিউশন সেই জলটা ব্যবহার খেয়েছে, খেয়ে 10:30 বাড়ি এসছে। তারপরে দোলায় বসছিল, বলছে দাদু আমার পেট কীরকম কীরকম হচ্ছে, দিয়ে সেই পায়খানা বই নিয়েছি, অজস্র বমি আর পায়খানা। আপনাদের গ্রামে কতজন এরকম হয়েছে 1, 2, আন্দাজে বলুন না? 3, 5, 6 জন। সবাই ওই সাপ্লাই জল খেয়ে? সাপ্লাই জল। এখন বর্তমান তারা কোথায় চিকিৎসা করে নিচ্ছে? তার কিছু অনেকে বাড়িতে আছে, অনেকে আবার এখানে ডাক্তারের হসপিটালে চিকিৎসা হচ্ছে। সবারই কি এই একই তো, শুধু বমি পায়খানা। আপনার নাম? রামপদ ভূঁইয়া, বাড়ি? বহরিয়া।